আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের থেকে যেই জন্তু তোমরা জবেহ করো সেটার গোশত এবং চামড়া আমি আল্লাহ দেখি না এবং গ্রহণ করি না। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ, যেই জন্তু কোরবানি করলাম, যেই জন্তু তোমার নামে জবেহ করলাম, সেই জন্তুটার গোশতও তুমি গ্রহণ করো না, রক্তও নাও না, চামড়াও নাও না, আরো তো অন্যান্য কিছু আছে সেইগুলো নাও না। তাহলে যদি প্রশ্ন করি, আল্লাহ, আমাদের থেকে তুমি কি কবুল করো? আল্লাহ বলেন, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের থেকে আমি তোমাদের কলিজার ভেতরে কি আছে এইটা গ্রহণ করি। তার মানে তোমাদের কলিজার ভেতরে যদি আল্লাহর জন্য উৎসর্গ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা। আল্লাহ বলেন, গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালা দিমাউহা, এবং রক্তও পৌঁছাই না। প্রশ্ন হতে পারে, তাহলে একটা জন্তুর ভেতরে শুধু গোশত এবং রক্ত না, বরং আরো কিছু আছে, আল্লাহ তাআলা সেগুলো কেন বললেন না? সেগুলো না বলে আল্লাহ শুধু এই দুইটা কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ স্পষ্ট বলেন, তৎকালীন সময়ে যখন কাবা চত্বর প্রাথমিক সময়, তৎকালীন কিছু মানুষ আল্লাহতে বিশ্বাস করত। তারা আল্লাহর সঙ্গে অন্যান্য কিছু উপাস্য হিসেবে শরীক করত, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করত। বিশ্বাস করে কাবা চত্বরে যেত, যাওয়ার পরে ওই আল্লাহর নামের পাশাপাশি তাদের কথিত দেবদেবীর নামে তারা পশুকে বলি করত, তারা পশুকে জবেহ করে ফেলত। করার পরে সেখান থেকে তারা রক্তগুলো একত্রিত করত, আর গোশতগুলো টুকরা 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 করে কাবা ঘরের চারপাশে গোশত টুকরাগুলো ছিটিয়ে দিত, আর ওই রক্ত নিয়ে কাবার চত্বরে ওরা লেপন করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এই সিমটম, এই ধ্যান, এই ধারণা, এই কনসেপ্ট তাদের ছিল যে এই গোশতগুলো আমরা ছিটিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে কোনো দূত আসবে, এটা গ্রহণ করে নিয়ে যাবে, আর এই রক্ত আমরা লেপন করে দিলাম, আশা করত তারা এই রক্তটা আল্লাহ তার কোনো দূতের মাধ্যমে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। ওই হাবিল আর কাবিলের কথা। হাবিল আর কাবিল দুই ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা সন্তান, বিবাহকে কেন্দ্র করে তারা ফারাক হয়ে গেল। কাবিল অবাধ্যতা বশত হাবিলকে হত্যা করলো, আর হাবিলকে হত্যা করার পরে যখন সেটাকে বুঝে দিল, দাফন করে দিল, তারপরে কাক এসে সেটার সিস্টেম দেখিয়ে দিল। আমি সেই দিকে যাচ্ছি না, আমি বোঝাচ্ছি, যখন তারা দুইজন সিদ্ধান্ত একই রকম নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করলো, আল্লাহর পক্ষ থেকে কল চলে আসলো, বার্তা চলে আসলো, মেসেজ আসলো, দুইজন আল্লাহর নামে আল্লাহর পথে তোমরা স্যাক্রিফাইস করো, তোমাদের সব থেকে দামি জিনিসগুলো, তোমাদের কাছে থাকা দামি বস্তুগুলো তোমরা আল্লাহর নামে কোরবানি করো। তৎকালীন নিয়ম ছিল কোরবানির, নিজের যেই দামি বস্তুটা, এই বস্তুটা নিয়ে গিয়ে পাহাড়ের উচ্চ চূড়ায় রেখে আসা লাগতো। আকাশ থেকে আগুন আসতো, আগুন এসে যেটাকে ভস্মীভূত করতো। বাহ্যিকভাবে বোঝা যেত এই কোরবানিটা, এই ত্যাগটা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর যেটাকে ভস্মীভূত করা হতো না, পুড়িয়ে ফেলা হতো না, সেটা একবারে স্থির পড়ে থাকতো, স্পষ্ট সবার ভিতরে প্রমাণ হয়ে যেত এই কোরবানিটা, কোরবানিদাতা কোরবানি দিলেও আল্লাহ কোরবানি কবুল করেন নাই। হাবিল রেখে আসলো তার প্রিয় জিনিসগুলো, তার ব্যবসায়ের বিভিন্ন জিনিসগুলো, কাবিলও রেখে আসলো তার ভেতর থেকে তার মন মতো যা কিছু ইচ্ছা। দুই পাহাড়ের উচ্চ চূড়ায় রেখে আসা হলো, আকাশ থেকে আগুন এসে হাবিলেরটা পুড়িয়ে ভস্ম করে দিল, তার মানে তারটা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কাবিলেরটা ওইভাবে পড়ে রইল, কাবিলেরটা পুরানো হলো না, তার মানে কবুল করা হলো না। আল্লাহ তাআলা এখানে বলতে চাইলেন, আমি তোমাদের যেটা আমার কাছে তোমরা পাঠাও ওইগুলোর কিছুই আমার চাই না, আমার চাই তোমাদের কলিজার মধ্যে কি আছে। এজন্য নবীজি হাদিসে নববীতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা
মানুষের বাহ্যিকটা দেখেন না, ওয়া আমওয়ালিকুম, এবং তার সম্পদের দিকেও লক্ষ্য করেন না। তাহলে আমরা প্রশ্ন করি, আল্লাহ কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং প্রত্যেকটা মানুষ তোমাদের কলিজার মধ্যে কি আছে আল্লাহ সেটা লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই একই কথা এখানে বললেন, আমাকে যে তোমরা গোশত পাঠাচ্ছ, আমাকে যে তোমরা রক্ত পাঠাচ্ছ, তৎকালীন ওই সময়ের মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, এইগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না। নাউজুবিল্লাহ। তারা তারপরেও এই কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখেনি। তারা গোশত আল্লাহকে ছিটিয়ে দেয়, রক্ত আল্লাহকে ছিটিয়ে দেয়। আল্লাহ বললেন, না, রক্তও আমি আল্লাহর কাছে পৌঁছাই না, গোশতও আমি আল্লাহর কাছে পৌঁছাই না, বরং পৌঁছাই তোমাদের কলিজার ভেতরে কি আছে। ওই সময়ের মানুষের কলিজার ভিতরে ছিল শিরিক, আল্লাহর সঙ্গে তারা অন্য কাউকে সমকক্ষ দাঁড় করাতো। অতএব আল্লাহ তাআলা আমরা আগের সপ্তাহে আলোচনা করেছি, অন্তর যদি একনিষ্ঠ না হয় তার থেকে কোনো কিছু কবুল করবেন না। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন, বিকলবিন সালিম, অন্তর যদি শুদ্ধ না হয়, অন্তর যদি শান্তিপূর্ণ না হয়, অন্তর যদি একাগ্র চিত্তের না হয়, সেই অন্তর দ্বারা ওই ব্যক্তি যত আমল করুক না কেন আল্লাহ তাআলা তার থেকে কোনো আমল কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কুরবানি করো, পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। এখন প্রশ্ন হতে পারে, রোজার ঈদ পালন করলাম, রোজা আমাদের মাঝে আসে তাকওয়ার মেসেজ দিতে, তাহলে লক্ষ্য করে দেখুন, এই যে আরেকটা ঈদ আসলো, ঈদুল ফিতর, ওই ফিতরের আগে যে রমজান, রমজানের শিক্ষাও তাকওয়া। আর এই যে ঈদ আসছে, এই ঈদের মধ্যে আমরা একটু ইবাদত করি কোরবানি, এটারও মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। তার মানে বোঝা গেল, আনন্দ আছে যেখানে, আল্লাহর ভয়ও আছে সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে এই আনন্দটা আমাদের জন্য হারামে পর্যবেসিত হতো। আমরা আনন্দ করব, তবে আল্লাহর ভয় কলিজায় লালন করে, বলেন ইনশাআল্লাহ। এই যে তৎকালীন সময়, যে সময়কে কেউ কেউ যারা নব্য নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষ করে, ওই ইসলাম পরবর্তী সময় আমাদের এই আধুনিক সভ্যতার আগের সময়কে তারা মধ্যযুগীয় বলে আখ্যা দেয়। এই মধ্যযুগীয় বর্বরতা বলে মাঝে মধ্যে তারা আখ্যা দেয়। প্রকৃতপক্ষে তারা ইসলাম সম্পর্কে কোনো ধ্যান, ধারণা, জ্ঞান রাখে না। কারণ মধ্যযুগ কাকে বলে এই জিনিসটাই তারা জানে না, অথবা জানার পরেও মানুষের কাছে ফোকাসিং করার জন্য এবং বোঝানোর জন্য চেষ্টা করে মধ্যযুগ মানে খারাপ যুগ। মধ্যযুগ আসলে কাকে বলে? আমার মন বলে দুই রকম, এক, তারা জানে না, অথবা দুই, তারা জানার পরেও ভুল মেসেজ মানুষের কাছে দেওয়ার জন্য মধ্যযুগকে কালার করে। যেমনি ভাবে দেখবেন জঙ্গিবাদ ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, কিন্তু জঙ্গিবাদ বা জঙ্গিপনা যারা করে তাদের লেবাসের ভিতরে দাড়ি আর টুপি আছে। কি কথা বলেন, ঠিক কি না? দাড়ি আর টুপি থাকলেই সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে? আমরা অনেকে মসজিদে আসি, মসজিদে ঢোকার পরে আমরা জুতা বাইরে রেখে আসি বা বিভিন্ন জায়গায় রাখি, এখান থেকে বের হওয়ার সময় অনেকের জুতা হারিয়ে যায়, নাকি হারায় না ভাই? তাহলে বোঝা গেল মুসল্লিরা চোর হয় নাকি? না, এ কথা বিশ্বাস করেন, মুসল্লিরা কখনো চোর হয় না, বরং সাময়িক সময় কিছু চোর মুসল্লি সাজে। এই কথা বলেন, ঠিক কিনা? তার মানে বোঝা গেল জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। কিছু কিছু সময় ওই জঙ্গিবাদ সন্ত্রাসীরা মাঝে মধ্যে মুসলমানদের লেবাস ধারণ করে, এরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মধ্যযুগীয় যে সময়, সে সময় অনেক কিছু জ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছিল। ইবনে সিনা নাম শুনেছেন? ইবনে সিনা তখনকার সময় তার জ্ঞান সে ছড়ানো শুরু করে। আল খোয়াজরিম, তিনি এই শূন্যের আবিষ্কারক, যে আমরা ডিজিট 0, 1, 2, 3, 4, 5, 6, এই যে অঙ্কের আবিষ্কারক, ইসলামী যে গোড়াপত্তন হয়েছিল সে সময় থেকে, আপনি কেমনে সেখানে বড় বড় বলে আখ্যা দিতে পারেন? বরং এটা হতে পারে এই সময়ের ভিতরে একটা কাল ধরে নেন যে 10 মিনিটের মতো, 10 মিনিটের 8 মিনিট যদি ভালো হয়, 2 মিনিট যদি খারাপ হয়, বিশ্বাস করেন আপনি ওই গোটা 10 মিনিটকে গালি দিতে পারেন না। কি কথা বলেন, ঠিক কি না? আপনার কাছে 10 মিনিট দেওয়া হলো বা 10 বছর দেওয়া হলো,
8 বছর বা আল আকসা ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ভালো, অল্প কিছু খারাপ হতেই পারে, কারণ ভালো আছে যেখানে মন্দ থাকবে সেখানে। এটা একেবারে ন্যাচারাল জিনিস, একেবারে স্বাভাবিক জিনিস। এই মসজিদের মধ্যে আমরা সবাই বসে আছি, ফুলফিল হয়ে যাবে, হাউসফুল হবে, কিছুক্ষণ পরে হাউসফুল হয়ে যাবে, বারান্দা ফিল আপ হয়ে যাবে, দোতলা তিনতলা সব ফিল আপ হয়ে যাবে। এখানে যতজন মানুষ এসেছি আমরা কি ভালো মানুষ সবাই, নাকি মন্দ কিছু মানুষ আসি ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আসি না নাই? তাই বলে কি বলা যাবে এই মসজিদের সবাই খারাপ? বলার কোনো সুযোগ আছে? নাই। বরং একটা সময়ের ভিতরে, একটা কালের ভেতরে, একটা নির্দিষ্ট সময় গণ্ডি সীমার ভেতরে খারাপ কাজ হতেই পারে। বাংলাদেশ, এখন কি আমি গালি দিতে পারি বাংলাদেশ ভালো না? বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, বাংলাদেশে চুরি হচ্ছে, বাংলাদেশে রাহাজানি হচ্ছে, বাংলাদেশে মানুষকে হত্যা করা হচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন রকম খারাপ কাজ হচ্ছে। তাই বলে আমরা গণহারে সবাই নেতাদেরকে দায়ী করতে পারি না, কারণ নেতাদের ভিতরে সবাই দুর্নীতিবাজ নয়, নেতাদের ভিতরে সবাই টেন্ডারবাজি আর চাঁদাবাজ নয়, বরং নেতাদের ভিতরে কিছু কিছু নেতা ভালো নেতাও আছে। কথা বলেন ঠিক কি না? তেমনি ভাবে কোনো যুগকে, কোনো সময়কে গালি দেওয়া এটা ইসলাম নিষেধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, কোন যুগকে তোমরা গালি দিবা না, কোন যুগকে সরাসরি তোমরা গালি দিবা না, কারণ যুগের পরিবর্তন সরাসরি আল্লাহ করেন। সুবহানাল্লাহ বলবেন না? যুগের পরিবর্তন করেন কে? এই জন্য নবীজি বলেছেন, তোমরা কোশ্চিন কালেও সরাসরি যুগকে গালি দেবে না। আমরা মাঝে মধ্যে বলে ফেলি যুগের দোষ, যুগের দোষে ছেলে ফেলে খারাপ হয়ে যাচ্ছে, যুগ জামানা কে ভালো না। মনে রাখবেন, এই যুগ জামানাকে নবীজি সরাসরি বলেছেন যে তোমরা গালি দেবা না, বরং যুগের পরিবর্তনকারী আল্লাহ, আর যেই জিনিসের পরিবর্তনকারী আমাদের রব, সেটাকে গালি দেওয়ার কোনো অধিকার অন্তত বান্দা আমাদের নাই। এই জন্য মধ্যযুগীয় বর্বরতা, অমুক যুগীয় এই, অমুক যুগীয় এই সমস্ত কথাগুলো যখন আমাদের নেতৃস্থানীয় পর্যায়ের লোকগুলো বলে, এইগুলো যারা ইসলাম সম্পর্কে আমরা জানি, আমাদের মাঝে মধ্যে হাসি পাই, অথবা 2 নম্বর তারা ইসলামকে বিরুদ্ধাচারণ করছে, কিন্তু সিস্টেমে আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। ধর্ষণের শাস্তি বাংলাদেশে প্রচলিত আইনে আছে এক, ইসলামী আইনে আছে আরেক। এখন আপনার আইনকে বাস্তবায়ন করার জন্য যদি আপনি ইসলামী আইনকে অবজ্ঞা করেন, অন্তত মুসলমান হিসেবে আপনার ভিতরে ঈমান আছে কিনা প্রশ্নবিদ্ধ হয়। কি কথা বলেন না কেন? ইসলামী আইন আপনি না মানতে পারেন, সরাসরি স্পষ্ট বলতে হবে বাংলাদেশে প্রচলিত আইন এটা, ইসলামী আইন এটা। ইসলামী আইন আমাদের দেশে নাই, প্রচলিত আইনে একটা ধর্ষকেরও আমাদের দেশে ফাঁসি হয় নাই। বিগত এক যুগে, আপনি শুনলে আশ্চর্যিত হবেন, বিগত এক যুগ মানে 12 বছর, কয় বছর? 12 বছরে বাংলাদেশে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এমন, ফাঁসির রায় হয়েছে অসংখ্য, কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে 5 অথবা 7 জনের। আপনি চিন্তা করেছেন? বিগত 12 বছরে ধর্ষণ কি মাত্র এই 5টা বা 7টা হয়েছে ভাই? আওয়াজ দেন না, কয়টা হয়েছে? এত পরিমাণে হয়েছে যে যেই পরিমাণের কাউন্ট আমাদের কাছে লিখতে লিখতে কলমের কালি শুকিয়ে গেছে। এমন কোনো দিন নাই বাংলাদেশে ধর্ষণ হচ্ছে না, এমন কোনো দিন নেই বাংলাদেশে হত্যা হচ্ছে না। সংবাদ কিছু কিছু আসে, আর অধিকাংশ সংবাদ আমাদের চোখের আড়ালে পড়ে যায়। কি কথা বলেন ঠিক কি না? এখন এগুলোকে ধরার পরে সাক্ষী প্রমাণ হয়ে যাচ্ছে, যে ব্যক্তি নিজে স্বীকার করতেছে নিজের দোষ, পাড়া প্রতিবেশী সবাই সাক্ষ্য দেওয়ার পরে নিজের দোষ নিজে স্বীকার করতেছে, তারপরেও সময় ক্ষেপণ করা, এতে বোঝা যায় সেই ব্যক্তির শাস্তি দেওয়ার জন্য নিজের ভিতরেও ইচ্ছার কোনো আকাঙ্ক্ষা নেই, বরং ওই শাস্তি যেভাবে আসামির পক্ষ নিয়ে তাকে সময় ক্ষেপণের মাধ্যমে অন্য দিক থেকে টাকা খেয়ে তাকে পার পাইয়ে দেওয়ার একটা ধান্দা করতেছে। এই বেটা ধান্দা বাচ্চারা আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণে ধর্ষণ হয়েছে, শুধু এই সময় নয়, বিগত সময়, তার আগের সময় এত পরিমাণে ধর্ষণ হয়েছে। ধর্ষণের আইনটাই আসলে আমরা মুসলমানরা অনেকে জানি না, এজন্য তাদেরকে গালি দেয়। তাদেরকে গালি দেওয়ার আগে আসুন না সেই আইনটা পরিবর্তন করার চেষ্টা করি। ধর্ষণের আইন সম্পর্কে আমি গতকালকেও অধ্যয়ন করেছি। ধর্ষণের আইন কি আছে জানেন? স্বামী স্ত্রী, বিবাহিত স্বামী স্ত্রী থাকা অবস্থায় ওই স্ত্রী স্বামীর নামে বিবাহিত সময়ে ধর্ষণের মামলা করতে পারে, বাংলাদেশের আইন। নাউজুবিল্লাহ বলবেন না?
একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী বিবাহিত অবস্থায় সময় কাটাচ্ছে, বাচ্চা কাচ্চা সব আছে, ওই স্ত্রী অধিকার রাখে স্বামীর নামে ধর্ষণ মামলা করার। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই আইন কি ইসলামের সঙ্গে যায় ভাই? আর হাজার হাজার আমার দেশের আনাচে কানাচে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন পার্ক যান, জেনা ভরি ভরি হচ্ছে, কোনো মামলাই হচ্ছে না। কি কথা বলেন না কেন? আমার দেশে লিগ্যাল ভাবে ধর্ষণের মামলা হওয়া দরকার। কি ধর্ষণ কাকে বলে? একটা মেয়ের অনিচ্ছায়, যে কোনো ছেলে যদি অনিচ্ছায় জোরপূর্বক তার সম্ভ্রম হানি করে, এটাকে ধর্ষণ বলা হয়। তাহলে এই রকম ঘটনা অহরহ ঘটার পরেও, দোষী সাব্যস্ত হওয়ার পরেও বিভিন্ন আইনের ফাঁক ফোকর মায়ের প্যাঁচ দিয়ে তাকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা একটা কিংবা দুইটা নয়, এরকম ঘটনা শত শত। মুরব্বীরা কথা বলেন না কেন? আমরা তো এই জামানার, আপনাদের জামানা থেকে দেখেছেন কোন ধর্ষক ধরা পড়ার পরে ফাঁসি হয়েছে? দেখছেন বাংলাদেশে সমীক্ষা বলতেছে, প্রথম আলোর প্রতিবেদন, বিগত 12 বছরে এ পর্যন্ত 5 থেকে 7 জনের শুধু কার্যকর হয়েছে ফাঁসি বাংলাদেশে। তার ভিতরে যশোরের 2 জন, ওই যেগুলো একটা একেবারে প্রকাশ্যে, রাজশাহীর 1 জন, আর কোথায় কোথায় দেখলাম। এই 5টা থেকে 7টা ছাড়া বাংলাদেশে কোনো নজির নাই। ধর্ষণ করে তারপরে হত্যা করা হয়, এরপরে কিচ্ছু হয় না। এই কারণেই তো প্রতিনিয়ত ধর্ষণ ঘটে যাচ্ছে বাংলাদেশে। আপনি একটার শাস্তি ইসলামী পন্থায় প্রদান করেন, একটা শাস্তি ইসলামী পন্থায় প্রদান করেন, হাজার হাজার ধর্ষকের রাত দিনের স্বাভাবিক, তাদের ঘুম স্বাভাবিক হয়ে যাবে। একেবারে তাদের ধর্ষণ করার অভিপ্রায় তো দূরের কথা, ধর্ষণের ধাও তাদের মাথায় চিন্তা আসতে পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ধর্ষক ধরা পড়ার পরে তাকে হত্যা করতে হবে জনসম্মুখে, এটা ইসলাম বলে। একটু মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই জিনিসটাকে তারা, যারা মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যা দিতে পারে, আমি তো বলি এটা তারা ওই জামানার ওই শাস্তিকে গালি দেয় নাই, বরং সরাসরি ইসলামকে গালি দিয়েছে। কি কথা বলেন না কেন ভাই? অতএব আল্লাহ তাআলার কাছে তাদের জন্য হেদায়েত কামনা করি। যারা ধর্ষকের পক্ষ নেয়, ধর্ষকের শাস্তি ক্ষেপণ করায়, এমনকি ধর্ষককে বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের করে দেয়, আল্লাহ তাদের আগে হেদায়েত দান করুক, পারে আমিন। তাদের এ কথা মাথায় রাখা উচিত, তাদেরও ঘরে বোন আছে, তাদেরও ঘরে মা আছে, তাদেরও ঘরে কন্যা আছে। যদি তাদের কন্যার সঙ্গে এই ঘটনা ঘটতো, তাহলে তাদের কেমন লাগতো? তাদেরকেও যখন ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন বলবে যে না ঠিক আছে, আগে পোস্টমর্টম করা হোক, এর ডিএনএ টেস্ট করা হোক। এদিকে আসামি বলতেছে আমি সব কিছু স্বীকার করতেছি, ওকে লোকজন সব দেখতেছে। তারপরে যদি তার কাছে বলা হতো এইরকম আইনের প্যাঁচপুচ আছে, একটু ধৈর্য ধরেন, তার অনুভূতিটা কেমন লাগতো এটা আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে তাদের জন্য হেদায়েত কামনা করছি। সঠিক বুঝ যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। আর বাঙালি জাতি আমরা ভাই, মুসলমান বাঙালি জাতি, আমাদের ভেতরে ইসলাম আছে, কিন্তু আমাদের কৃত কর্মের কারণে আমাদের উপরে খড়গহস্ত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শেষ জামানায় মানুষরা মার খাবে 2টো কারণে। মুসলমানরা মার খাবে, লাঞ্ছিত হবে, পদবঞ্চিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। অধিক কারণ নয়, মাত্র 2টা কারণ। কয়টা কারণ? নবীজি বলেন 1 নম্বর কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া। যখন মানুষের কলিজার ভিতরে দুনিয়ার প্রতি লোভ বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, ওই সময় মুসলমানরা মার খাবে। বর্তমানে দুনিয়ার প্রতি মহাব্বত বোধহয় আমাদের নাই, আছে না নাই? পরে সর্বনাশ, দুনিয়ার প্রতি এত পরিমাণে মহব্বত আমাদের, দুনিয়ার প্রতি চম্বুকের মতো আমরা লেগে আছি যে দুনিয়া থেকে আমরা নড়বো না, এক জায়গায় বসছি, এখান থেকে আর বোধহয় সরা লাগবে না। অথচ দুনিয়া থেকে যে যাই করি, যে যাই করুক, যে যাই অবস্থায় থাকি, আমাদের গন্তব্য একটাই, মৃত্যুবরণ করাই লাগবে, কোনো সন্দেহ। 2 নম্বর নবীজি বলেন মার খাওয়ার কারণ ও কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য নিবেদিত হয়ে প্রাণ বিলিয়ে দিতে হয়। এই কথা থেকে অনেকে সরে এসেছে, আল্লাহর জন্য জীবন দেয় না, এখন জীবন দেয় অন্য কারো নামে। আছে না নাই? জীবন দেয় অন্য কারোর জন্য। ভালোবেসেছে, বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, ছেলে এদিকে বিষ খেয়ে মরে যায়, এরকম ঘটনা আছে না ভাই? গলায় দড়িতে মারা যায়, ছেলের বিয়ে হয়ে গেছে, প্রেমিকা ওই জায়গায় বিয়ে করতে না পেরে গলায় দড়িলে সুইসাইড করে বা লাফ দিয়ে কোন জায়গায় মারা যায়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, পড়ে না আমিন। নবীজি বলেন যখন আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে হয়, এই
কঠিন অবস্থা থেকে মানুষ দুনিয়ার দিকে ফিরে আসবে, ওই সময় মানুষ মুসলমান হওয়ার পরেও, আমল করার পরেও, ইমানদার হওয়ার পরেও লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর কাছে তারা ধিক্কৃত হবে। আমরা বর্তমানে হচ্ছি তাই। এক নম্বর দেখেন, দুনিয়ার প্রতি মহাব্বত আমাদের আছে। আল্লাহর জন্য জীবন দিতে হয়, না না না, আল্লাহর জন্য জীবন দিতে পারবো না, এইরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে অধিকাংশ মানুষের আছে। গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানে যুদ্ধ হবে, এ কথা আমরা জানি কি জানি না? তাহলে বর্তমান বিভিন্ন জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখি যে হিন্দুরা মুসলমানদের উপরে কঠোর হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া হাদিস কোশ্চিন কালেও মিস হবে না। রাইফেলের গুলি মিস হতে পারে, আমরা এই কথা বিশ্বাস করি। নবীজির ভবিষ্যৎবাণীর ভাও মিথ্যা হবে না, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে, এটাই 100% সত্য কথা। যদি বিশ্বাস না করি, আমি আপনি মনে প্রাণে মুসলমান হতে পারবো না, কারণ নবীজি তার মন থেকে কোনো কথা বানিয়ে বলেন না। বিশ্বাস করেন, নবীজি মন থেকে কোনো কথাই বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজিকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলান, নবীজি কেবল ওই কথাটাই বলেন, নবীজিকে বলানো হয়। এরপরে নবীজি বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, প্রবৃত্তি থেকে, মন থেকে বানিয়ে বানিয়ে নবীজি কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। ইন হুয়া, তবে কথা বলেন। ওয়াহয়ুই, ওহি করা হয়। ইউহা, ওহি করার পরে ওহিটাই নবীজি কপি পেস্ট করে দেন। আল্লাহ যেটা নবীজিকে জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই ডেলিভার করেন। হুবহু কপি পেস্ট, যা আল্লাহ বলেন নবীজি সেইটাই বলে দেন। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে। হিন্দুস্তান শুধু ভারত নয়, হিন্দুস্তান এই আশপাশের কয়েকটা দেশ মিলে হিন্দুস্তান। এইখানে মুসলমানরা হবে আলাদা, বেধর্মীরা হবে আলাদা। আর হিন্দুস্তানে যখন গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে, সে সময় অন্য ধর্মের লোকেরা মুসলমানদেরকে কচু কাটা করবে। এখনো তো ওই অবস্থা হয় নাই, কেবল তো মাত্র শুরু। যখন শুরু হবে তখন মুসলমানদের ভিতরেও দুইটা দল হয়ে যাবে। এক দল কোনো দিকেই থাকবে না, বলবে আমরা আছি মধ্য, আমরা ওই দিকেও নাই সেই দিকেও নাই, আমরা সেকুলার। এইরকম লোক অলরেডি দেখেন ভাগ হয়ে গেছে পিঠ বাঁচানোর ধান্দায়। বাংলাদেশেও বর্তমানে আছে, কথা বলেন ঠিক কিনা? বলে আমরা এই দিকেও নাই ওই দিকেও নাই, আমরা চুপচাপ, কাউরে কিছু কব না, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের ভিতরে এসে তাসবিহ হাতে করে বসে থাকে, জিকির করে, আস্তে করে বের হয় বাড়ি টু মসজিদ, মসজিদ টু বাড়ি। দুনিয়া উল্টায় গেলেও তাদের মুখ থেকে প্রতিবাদের কোনো শব্দ বের হয় না। এরা নামকাওয়াস্তে মুসলমান, প্রকৃত ইসলাম তাদের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন মার খাবে কোন সময়? যখন দুনিয়ার প্রতি লোভ বাড়বে আর আল্লাহর জন্য জীবন দিতে হয়, এই কথা থেকে যখন চ্যুত হয়ে যাবে। বর্তমানে হচ্ছে তাই। আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মহাব্বত আমাদের কমিয়ে দিন, আর আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য আমাদেরকে গঠন করুন, কবুল করুন, পড়েন আমিন। আসুন আজকে আমরা কোরবানি সম্পর্কিত 10টি প্রশ্নোত্তর মাসআলা জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে কমন প্রশ্ন, কিন্তু প্রতি বছরে যেহেতু একবার করে ইবাদতটা আসে, এজন্য প্রশ্ন আমাদের প্রতি বছর জানার পরেও আবার জানতে ইচ্ছা করে, কারণ আমাদের প্র্যাকটিসটা সবসময় হয় না, বছরে একবার হয়। এজন্য রিপিট অ্যান্ড রিপিট আমাদেরও বলতে হয়। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। মনোযোগ আছে আপনাদের? এখন তো বাংলাদেশের মানুষের মনোযোগ শুধু এই দিকে যায় একবার, ওই দিকে যায় একবার, একবার এই দিকে যায় আরেকবার ওই দিকে যায়। কয়েকদিন পরে বাংলাদেশের বিভিন্ন জিনিস, টিস্যু আছে না, এক আমার সিনিয়র ভাই বলতেছিল বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলো টিস্যুর মতো। আমি বললাম কীরকম? বলে টয়লেটের টিস্যুর রোল করা থাকে, একটা টানবা ছিঁড়বা দেখবা আরেকটা এসে হাজির, তাই তো? টিস্যু একটা টানবেন দেখবেন যে ওইটা ছেঁড়ার পরে ওই জায়গাটা আরেকটা আছে হাজির। বাংলাদেশে বর্তমানে ইস্যুগুলো সেম টিস্যুর মতো, একটা করে ছিঁড়বেন আরেকটা এসে হাজির, একটা করে ছিঁড়বেন আরেকটা হাজির। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত স্রোতে গা ভাসিয়ে চলা থেকে আমাদের বিরত রাখুন, পড়ি আমিন। এখন কথায় কথায় যেখানেই যাই, সেদিনকে রাস্তাঘাটে আসতেছি, বলে হুজুর রাগ করলা? বিভিন্ন জায়গায় এখন ট্রেন্ড হয়ে গেছে যুবকদের ভিতরে, রাগ করলা? নাউজুবিল্লাহ। গণকের কাছে একটা স্ক্রিপ্ট, তাদের কাছে মোবাইলে মোবাইলে এখন একটাই কথা, হাত দেখে তার ভবিষ্যতের কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বলেছেন যে ব্যক্তি নিজের ভাগ্য নিরূপণের জন্য, নির্ধারণের জন্য, জানার জন্য গণকের কাছে যায়, তার ঈমান নাই।
নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তাহলে আমরা যখন দেখি একজন এসে হাত দেখে বলতেছে তোরে একটা কথা বলে যাই, কথাগুলো সত্য হলে সত্য বলিস, মিথ্যা হলে মিথ্যা, নবীজি বলেন এই হাত দেখানোর আগে যদি কেউ গমন করে তার ভিতরে ঈমান চলে যায়। আপনি চিন্তা করেন, হাত দেখানো তো দূরের কথা, আপনি সেখানে যাওয়ার জন্য পা উঠাবেন, আপনার ঈমান নাই, আপনি বেঈমান। গণক কি ভাগ্য বলতে পারে? ভাগ্য যিনি নির্ধারণ করে রেখেছেন তিনি কে? আর বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, এটা কয়েকটা হাদিসের মধ্যে এসেছে। মানুষ সৃষ্টিরও আগে, আলমে আরোহা, রূহ সৃষ্টিরও আগে, 50,000 বছর আগে ভাগ্য লেখার একটা কালি আল্লাহ কলম দিয়ে বানিয়েছিলেন। সেই কলমের কালি মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, রূহের জগতেরও আগে ওই কলমের কালি লিখে কলমের কালি শেষ। তার মানে মানুষের নসিবে তকদিরে যা আছে এটা বাড়বেও না কমবেও, কি জোরে বলেন, বাড়বেও না কমবেও, কারণ ওইটার কলমের কালি তো শুকিয়ে গেছে, কলমের কালি শেষ, তাকদীর লেখা হয়ে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারি, হুজুর তাহলে মাটির পুতুল আমরা, আল্লাহ জান দিছে এই জন্য লড়ি চড়ি, তাহলে আল্লাহ লড়াই আমরা করি, আল্লাহ গোনা করাই আমরা করি, নাউজুবিল্লাহ, এরকম কিছু মানুষ আমরা বলি যে সব কিছু তো ভাগ্য নির্ধারিতই আছে, এই জন্যই তো আমরা এই কাজগুলো করি। এই কথাগুলোর উত্তর হচ্ছে হাদিসে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কওলকে কেন্দ্র করে, যে শোনো, একটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ছেড়ে দিয়েছেন তার বিবেকের উপরেই, সে কি করবে ভবিষ্যতে। আচ্ছা বলেন তো ভাইরা, এটা আল্লাহ জানেন কি জানেন না? তো আল্লাহ জানেন যে ওর নিজের নফসের উপরে, সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলে এই কাজটা করতো। আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ এই জন্যই ওর সিদ্ধান্তের কথাটাই আগেই লিখে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ। এখন সামনে আগুন আছে, আগুনে ঝাঁপ দিলে মানুষ পুড়ে যায়, এটা আমরা জানি। আপনি তারপরেও ঝাঁপ দিলেন বা হাত দিলেন, পুড়ে যাওয়ার পরে বললেন যে না, আল্লাহ লিখে রাখছিল, আমি হাত দিছি এজন্য পুড়ে গেছে। আল্লাহরে দোষ দিলে হবে? অথচ আল্লাহ তাআলা আপনার নফসের উপরে ছেড়ে দিয়ে ট্রায়াল দিয়েছেন, যে আপনার নিজের সিদ্ধান্তে ছেড়ে দিলে আপনি ঠিকই হাত দিতেন, এজন্য আল্লাহ আগেই লিখে রেখেছেন আপনি হাত দিবেন। আল্লাহু আকবার বলেন। যেন ভাগ্যের উপরে কোনো দোষারোপ করার সুযোগ অন্তত মুসলমান আমাদের নাই। এজন্য আমরা যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাব না, যাওয়ার আগেই দেখবেন নবীজির ভাষায় বেঈমান হয়ে যাওয়া লাগবে, ওই অবস্থায় মারা গেলে সে বেঈমান হয়ে মারা যাবে। যারা ভাগ্য নির্ধারক, যারা বিভিন্ন কথা বলে, তারা আসলে চাটুকার, তারা আসলে ধান্দাবাজ, কিছু টাকা ইনকামের জন্য তারা মানুষকে বলে, কিছু কিছু কথা বলে দেখবেন যেগুলো কমন কথা, যেইগুলো কমন কথা, একেবারে কমন কথা, সবার সঙ্গে মিলবে, আপনি যাবেন আপনাকে কমন কিছু কথা বলবে, আনকমন কিছু আছে। আনকমন কথাগুলো ওইভাবে বলতে পারে যাদের কাছে দুষ্ট জিন আছে, এই জিনের মাধ্যমে কিছু খবরাখবর নিয়ে তারা ওই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এইগুলো করাও হারাম। যে ব্যক্তি যাবে ভাগ্য জানার জন্য, সে ব্যক্তিও বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাগ্য যারা বলে গণক, আমরা গণকের কাছে যাব না। আপনি গণক দেখলে ওরে আগে পিটা দিবেন, ধরে একটা ঘুষিতে দাঁত মাথ ফাড়ায় ফেলবেন, তারপরে আপনাকে বলবে বেটা তুই মারলি কেন? আপনি বলবেন তুই না গণক, লোকের হাত দেখিস, লোকের হাত দেখে তুই ভবিষ্যৎ বলিস। আমি যে এখন এসে তোরে ঘুষি দিয়ে দাঁত ফাটাবো, এটা তো তোর আগেই জানার কথা, আমারে দেখে দৌড় দিলি না কেন? কি কথা বলেন না কেন? এজন্য গণক দেখলে আগে ঘুষিতে দাঁত মাত ফাটায় দিবেন। তারপরে এইরকম ভাবে প্রতিবাদ যদি বাংলাদেশে শুরু হয়, আমার মনে হয় গণক খুঁজে পাওয়া যাবে না। কারণ একটাও গণক নয়, সবগুলো ধান্দাবাজ, সবগুলো হচ্ছে ব্যবসায়িক। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক কনা, আমিন। কোরবানি দেবে কারা? কার উপরে কোরবানি ওয়াজিব? মাসআলা 1 নম্বর, মুসলমানের জন্য। 2 শর্ত হচ্ছে তার বয়স হতে হবে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, সুস্থ হতে হবে, মুকিম হতে হবে, মুসাফির নয়, নিসাব পরিমাণের সম্পদের মালিক হতে হবে। নিসাব বর্তমান থিসিস করে দেখা গিয়েছে 80,000 থেকে 1 লক্ষ টাকা। কত? 80,000 থেকে 1 লক্ষ টাকার ভেতরে আপনার কাছে সব কিছু থেকে অতিরিক্ত যদি এটা থাকে, কোন দিন? 10, 11, 12 এই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন। কয় দিন? 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12। আই রিপিট, জিলহজ মাসের 10, 11, 12। জাকাতের নিসাব হচ্ছে 1 বছর রাউন্ড দিতে হবে। ওই অতিরিক্ত টাকাটা 1 বছর আপনার কাছে থাকতে হবে।
আর কোরবানি নিসাব হচ্ছে এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে আপনার জন্য কোরবানি করা আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটার জন্য রিপিট 1 বছর করতে হবে না। 3 দিন যদি আপনার কাছে অতিরিক্ত হিসেবে, এই যে 7.5 তোলা, আমি ওই হিসেবে যাচ্ছি না, আমি টাকার হিসাবে যেটা থিসিস সেটা বলছি, 80,000 থেকে 1 লক্ষ টাকা সমপরিমাণ, সামথিং এদিক সেদিক হতে পারে, ধরে নেন 1 লক্ষ টাকা যদি আপনার কাছে অতিরিক্ত থাকে তাহলে আপনার উপরে আবশ্যিক কোরবানি দেওয়া জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিনের যে কোনো সময় আপনি কোরবানি দিবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ি আমিন। 2 নম্বর, কোরবানির সময় কখন শুরু ও কখন শেষ হয়, তো আমি বলেই ফেললাম। 10 তারিখ থেকে শুরু হবে, নামাজের পর থেকে ঈদুল আজহার যে জামাতটা অনুষ্ঠিত হবে এই জামাতের পরপরই আপনি কোরবানি করা শুরু করবেন এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি কোরবানি দিতে পারবেন। এই কথা কি বুঝতে পেরেছেন? 10, 11, 12 এই 3 দিন ঈদের নামাজের পর থেকে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনের যে কোনো সময় আপনি কোরবানি দিতে পারেন। আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আমিন। 3 নম্বর প্রশ্ন, কোরবানির জন্য কোন কোন পশু জায়েজ? আজকে আমার কাছে এক বিসিএস ক্যাডার ভাই, এক বিসিএস ক্যাডার, এক কলেজের সে বড় একজন শিক্ষক আমাকে প্রশ্ন করছে, হুজুর মুরগি, হাঁস মানে দোপায় কয়েকটা জন্তুর নাম লিখে পাঠাইছে যে এইগুলা দেখে কোরবানি হবে না। নাউজুবিল্লাহ বলবেন না। মানে আমি চিন্তা করলাম যে একজন বিসিএস ক্যাডার সে, এবং সে ভালো একজন ইংলিশ ডিপার্টমেন্টের, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে সে এখন একটা বিসিএস ক্যাডার, সম্ভবত খুলনা অথবা সাতক্ষীরা কোনো এক কলেজের শিক্ষকতা হিসেবে তিনি নিয়োজিত আছেন। আজকে এই জুমার নামাজে আসার আগে আমাকে প্রশ্ন করছে, মাঝে মধ্যে কথা হয় যে এইগুলোতে কোরবানি কি হবে, আর না হলে কারণ কি? আমি তার উত্তর একটু কৌতূহলবশত সুন্দরভাবে দিয়েছি, মজার ছলেও দিয়েছি। তারপরেও তার সঙ্গে জুমার পরে আমি কিছু কথা বলবো, এতে করে আপনারা বুঝে নেন শুধুমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত মানুষরাই নমনীয় হয়, ইসলাম সম্পর্কে জানে, আর দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয় বিশাল কিছু গেইন করলো, প্রকৃতপক্ষে আল্লাহর ভাষায় তারা শিক্ষিত হতে পারে না, সব মূর্খ। 1 নম্বর উট, 2 নম্বর গরু মহিষ, 3 নম্বর ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় যত কিছু আছে আপনি এগুলো দিয়ে সাধারণত কোরবানি সম্পন্ন করবেন। গরু যদি হয়, উট যদি হয় 5 বছর, গরু মহিষ হলে 2 বছর বয়স। আর মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা ইমামগণ বলেছেন, হ্যাঁ 2 বছর হয়নি কিন্তু বয়স কম হলেও হুষ্ট দেখতে যেন ওই রকম, দাঁত বের হয়নি কিন্তু দেখতে তার মতো সুন্দর, সেগুলো দেওয়া যাবে। তবে হ্যাঁ, আমরা সতর্কতার জন্য বয়সটাও ফ্যাক্টর হিসেবে দেখবো ইনশাআল্লাহ। 5 নম্বর, কয়জন মিলে কোরবানি দেওয়া যায়? আমাদের প্রশ্ন আসে। আপনি সব থেকে উত্তম হচ্ছে আপনি একা একা কোরবানি দিবেন। আপনি সব থেকে উত্তম কাজটা করবেন, আপনি একটা বকরি দেন, ছাগল, সেটা হতে পারে পুরুষ, হতে পারে মেয়ে। আপনি ভেড়া দেন, আপনি যদি না পারেন তাহলে ইসলামী শরিয়ায় আপনাকে পারমিট করে, সমর্থন করে আপনি 3 ভাগ, 2 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ পর্যন্ত, 7-এর অতিরিক্ত নয়, 7-এর অতিরিক্ত নয়। আপনি 1-এ দেন, এটা উত্তম, 2-এ দেন, 3-এ দেন, 4-এ দেন, 5-এ দেন, 6-এ দেন, 7-এ দেন। কেউ প্রশ্ন করেন, হুজুর বেজোড় ছাড়া বলে হয় না? আমাদের প্রশ্ন আসে, কেন হবে না ভাই? আপনি 2 জন মিলেও কোরবানি দিতে পারেন, 3 জন, তবে সব থেকে উত্তম একা একা দেওয়া। সব থেকে উত্তম কি? একা একা দিবেন। যদি না পারেন 7 পর্যন্ত আপনি যে কোনো ভাগেই দিতে পারেন, তবে আমরা উত্তমটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের আইম্মায়ে কেরামদের ভিতরে মতের ভিন্নতা রয়েছে, আমরা তাদেরকে স্যালিউট করি, কিন্তু এই মত নিয়ে ইমামরা সমাধান দেবে, আমরা জনগণ যেন মাথা ফাটাফাটি না করি ইনশাআল্লাহ। বলেন, ইমামদের কিছু কিছু বিষয় থাকে, ইমামরা ওটা বসে সিদ্ধান্তে আসবেন, তারা সমাধান দিবেন, আমরা যেন জনগণ ভাই মারামারি না করি। কারণ ইসলামের অনেক বিধিবিধান আছে জনগণের মাথায়, মানে সাধারণ জনগণের মাথায় ঢুকবে না, এগুলো জ্ঞানীদের কাজ। এই জ্ঞানীরা বসে বসে আমাদের বাপদাদা, তার বাপদাদা, তার বাপদাদা সমাধান দিতে পারে নাই, ভবিষ্যতেও সমাধান আসবে না, এমন অসংখ্য অমীমাংসিত বিষয় ইসলামে আছে, ছিল এবং সেটা থাকবে। এটা নিয়ে মারামারি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝ দাও, পড়েন আমিন।
এখন প্রশ্ন হলো 7 ভাগের ভিতরে কেউ যদি সুদখোর থাকে, প্রশ্ন আসছে আমাদের কাছে, যদি কেউ সুদখোর থাকে তাহলে 6 জনের কোরবানি কি কবুল হবে? আপনি সুদখোরের সাথে কোরবানি দিবেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন আগে। আপনি সুদখোরের সঙ্গে কেন কোরবানি দিতে যাবেন? সুদখোর আপনি জানেন, তারপরেও কেন তার সঙ্গে ভাগে যাবেন? আপনার 1 ভাগ দেওয়ার অ্যাবিলিটি আছে, মানে অন্তত পক্ষে 10 থেকে 15,000 টাকা আপনার আছে। তো 10-15,000 টাকা দিয়ে সুন্দর আওতাপাড়া হাটে যান, হাজির হাটে যান, সুন্দর সুন্দর বকরি পাওয়া যায়। কি কথা বলেন না কেন? তাহলে আপনি একটা বকরি দেন। আপনি ভাগে যাচ্ছেন, সুদখোর জানার পরেও আর প্রশ্ন তৈরি করতেছেন। আপনাদের জন্য আমাদের সময় ব্যয় করতে হচ্ছে যে প্রশ্নের উত্তর দেওয়া লাগছে। মনে রাখবেন, এটা আল্লাহ একজনের পাপ অন্যের উপরে চাপিয়ে দেন না। সুদখোরের পাপের কারণে ওই 6 জনের পশ্চিমকালেও কোরবানি বাতিল হবে না। তবে উত্তম হচ্ছে আপনি একা দেবেন, সুদখোরকে বর্জন করবেন, এটা আগের দায়িত্ব। যদি দিয়েও ফেলেন, অজ্ঞতাসরে হয়ে গেছে, তাহলে মনে রাখবেন একজনের পাপের কারণে আরেকজনকে আল্লাহ দোষী করবেন না, তার কবুল করবেন না, বিষয়টা এমন নয়। তবে সব থেকে সেভ হচ্ছে নিজে নিজে দেব ইনশাআল্লাহ। সুদখোরের কারণে অন্যের কোরবানি বাতিল হবে না। ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেন। সুদখোর 7 জনের ভিতরে একজন রয়ে গেছে, আপনি যেভাবে হোক অজ্ঞতাসরে, এই জন্য 6 জনেরটা বাতিল হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, একজনেরটা আরেকজনের উপরে আল্লাহ চাপিয়ে দেন না। আল্লাহ এতটা জালেম না। সুবহানাল্লাহ কোন। 6 নম্বর, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে? কোন ব্যক্তির নামেই কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আমাদের বাংলাদেশে প্রচলিত একটা কথা আছে, অমুকের নামে কোরবানি। কথাটা আমাদের আসলে উদ্দেশ্য আছে ভালো, কিন্তু কথাটা হচ্ছে ভুল। উদ্দেশ্য ভালো, কথা হচ্ছে ভুল। মনে রাখবেন, আল্লাহর নাম ছাড়া কারো নামে কোরবানি দেওয়া হারাম। একমাত্র আল্লাহর নামেই কোরবানি দিতে হবে। কার নামে? তবে হ্যাঁ, এই কথা বলতে পারেন অমুকের পক্ষ থেকে। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি শব্দটা এমন হওয়া উচিত, যদিও আমাদের উদ্দেশ্য ভালো থাকে কিন্তু কথার দ্বারাও আমাদের ভুল হয়ে যায়। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে? আমার বাবা দাদা মারা গিয়েছে, আমি তার পক্ষ থেকে কোরবানি দিতে চাই, দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, তবে সেটা নফল হিসেবে গণিত হবে। আপনারটা আগে দিতে হবে, তারপরে তারটা। আপনারটা ওয়াজিব আর তারটা নফল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি জীবিত আছেন, আপনারটা বাদ দিয়ে বাপ মরে গেছে তার নামে দিবেন, হবে না। আপনারটা আগে, এরপরে যদি আপনার অতিরিক্ত থাকে টাকা, আপনি পরিবারে যে ব্যক্তি মারা গেছে তার পক্ষ থেকে আপনি দিতে পারেন, তবে সেটা নফল। আগে আবশ্যিক ওয়াজিবটা আপনি আগে দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, কোরবানির পশুর কি কি দোষ থাকলে কোরবানি হবে না? এটা কমন আমরা জানি। নাক কাটা, কান কাটা, লেজ কাটা, এগুলো থাকলে, দৃশ্যমান ন্যাংরা, এগুলো দিয়ে দেবেন না। তারপরে একবারে অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছে, দেখবেন একদম দুর্বল হয়ে গেছে, সেইগুলোতে অনেকে কোরবানি দেয়, এইগুলো করা যাবে না। 8 নম্বর, কোরবানির গোশত বন্টন করার নিয়ম নীতি কি? 3 ভাগে, এটা আমরা সবাই জানি। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগ। 3 ভাগ দিয়ে এখন তো সমাজের ভিতরে, সমাজের আমরা আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ দেই, নিজের জন্য 1 ভাগ, আর মিসকিন ফকিরদের জন্য 1 ভাগ। এখন তো সমাজের ভিতরে ফকির মিসকিন পাওয়া মুশকিল হয়ে গেছে, এই কারণে ওইটাও আমাদের সঙ্গে রাখি, যখন বাড়িতে আসে তখন আমরা তাদেরকে দিয়ে দেই। আর সব থেকে উত্তম হচ্ছে সামাজিক যে মানুষগুলো, যে সমাজের যে নিয়ম নীতি, সেটা ফলো করবেন এবং সেখান থেকেই আপনার ভাগটা বন্টনটা করে নিয়ে আসবেন, এটা সহজ হবে ইনশাআল্লাহ। 9 নম্বর, আমরা চামড়া বিক্রি করে দেব। এই চামড়ার বিক্রির টাকা কি করব? নিজেরা খাবো না? সব থেকে ভালো হয় কোরবানির জন্তুর চামড়া আপনি নিজে ব্যবহার করেন। চামড়া দিয়ে আপনি সেটা সুন্দর করে প্রক্রিয়া করে জুতা তৈরি করতে পারেন, মোজা তৈরি করতে পারেন, আবার পোশাক পরিধেয় কিছু তৈরি করতে পারেন। যদি করেন, এটা আপনার জন্য বিলকুল হালাল, আপনার জন্য বৈধ, লিগাল। কিন্তু সেটা যদি আপনি বিক্রি করে দেন অথবা বিনিময় করেন, বিনিময় করার সাথে সাথে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। অবশ্যই সেটা আপনি সাদাকা করে দিতে হবে। মনে রাখবেন, কোরবানির জন্তুর যে পোষ, যেই চামড়া, এই চামড়াটা বিনিময় না করলে আপনি ওটা নিজে ব্যবহার করতে পারবেন। আর যখনই বিনিময় করবেন, যেটাই নেন আপনি ওইটার সাথে সাথে সাদাকা করে দিতে হবে। সাদাকা করে দিতে হবে। বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন মাদ্রাসা আছে যেখানে লিল্লা বোর্ডিং আছে, বিশেষ করে আপনারা সেখানে দিলে এটা ভালো, কারণ সেখানে অসংখ্য ছাত্র থাকে, লিল্লা বোর্ডিং, লিল্লাহিয়াত, তারা খাওয়া দাওয়া করে, লেখাপড়া করে, এটা হচ্ছে উত্তম জায়গা। এছাড়াও আপনার আত্মীয় স্বজন আছে যারা দুস্থ গরিব, তাদেরকেও আপনারা দিবেন ইনশাআল্লাহ। 10 নম্বর, কুরবানি দাতা
চুল নখ কখন কাটবে না এটা আমরা সকলে জানি। গত জমায় বলার দরকার ছিল যে এই যে চাঁদ ওঠার সাথে সাথে এই দিনে যারা কোরবানি নিয়ত করেছেন তারা এই কাজ করবেন, চুল দাড়ি নখ যা যে কেটে রাখবেন, তারপরে আবার ঈদের পরে। এগুলো তো অনেক ফজিলতের রয়েছে, বিশেষ করে নবীর ভাষায় এই 10 দিনই ফজিলতের, এই 10 দিনই ফজিলত। এবং এই ফজিলত নিয়ে আমরা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে পরহেজ, আল্লাহর কাছে দোয়া করি এই 10 দিনের যা ফজিলত আছে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে দান করো। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো একবার পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা তাকবীরে তাশরিক দেব 9 জিলহজ থেকে। 9 জিলহজ ওকুফে আরাফা, আরাফার দিন রোজা পালন করবেন আপনারা। এই দিনের রোজা নবীজি বলেছেন বিগত 1 বছর, আপকামিং সামনে আসছে 1 বছর, 2 বছরের গোনা আল্লাহ মাফ করে দেন। এই জন্য ওকুফে আরাফা, ইয়াউমে আরাফা, এই আরাফার দিনে আমরা রোজা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা তাকবীর দেব 9 জিলহজ, 9 তারিখ থেকে ফজরের সময় থেকে শুরু করব। 13 তারিখ আমরা একেবারে আসর পর্যন্ত 23টা ওয়াক্ত হচ্ছে। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত হচ্ছে। কয় ওয়াক্ত বলেন? 23 ওয়াক্ত হচ্ছে। তাকবীরে তাশরিক দেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল